অনেক কাল আগেকার কথা। ভীমপুর গ্রামে এক গরিব চাষি থাকত। সংসারে তার একটি মেয়ে ছাড়া আর কেউ ছিল না। একটি ছোট কুটিরে বাপ মেয়েতে থাকত। তাদের চাষ করবার মতো যেটুকু জমি ছিল সেটুকুও যখন হাতছাড়া হয়ে যায়, তখন মেয়ে তার বাবাকে বলল, বাবা, তুমি রাজার কাছে যাও। তিনি শুনেছি গরিব মানুষকে অনেক সাহায্য করেন। আমাদের এই দুরবস্থার কথা তাকে গিয়ে জানাও। তিনি যদি আমাদের দিকে একটু মুখ তুলে তাকান, আমরা আবার ফসল ফলানোর জন্য জমি পাবো। তাতে যা আয় হবে আমাদের বাপ মেয়েতে চলে যাবে। আর দেরি করো না, কালই একবার রাজার কাছে যাও। চাষির কাছে তার মেয়ের এই পরামর্শ বেশ ভালোই মনে হলো। সে দেশের রাজা ছিল অনেক দয়ালু। গরিব দুঃখীকে রাজা অনেক সাহায্য করতেন। তাই চাষি যেতে রাজি হলো। সঙ্গে তার মেয়েকেও নিয়ে গেল। অনেক মাইল পথ হেঁটে তারা দুজনেই অনেক ক্লান্ত হয়ে গেল এবং শেষে অনেক কষ্টে তারা রাজার প্রাসাদে পৌঁছালো। রাজা তখন রাজসভা দিয়েছিলেন। চাষি তখন রাজাকে তার সকল দুরবস্থার কথা বলল। তিনি মন দিয়ে চাষির কথা শুনলেন। তাদের অভাবের কথা শুনে রাজার মন গলে গেল। চাষির মেয়েটির এতই লক্ষ্মীমন্ত সুন্দর চেহারা ছিল যে তাকে দেখে আর তাদের অনাহারের কথা শুনে রাজা খুব বিচলিত হয়ে পড়লেন। খুব তাড়াতাড়ি তিনি তাই তাদের জন্য ওই অঞ্চলের একটি জমি মঞ্জুর করে দিলেন। চাষি আর তার মেয়ে রাজাকে অনেক ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে এলো। তারপর অনেক দিন যায়। চাষি আর তার মেয়ে জমিতে চাষবাস করে খেয়ে পরে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। একদিন চাষি জমিতে লাঙল দিতে যায়। লাঙল দিতে গিয়ে হঠাৎ সে পেয়ে গেল একটি সোনার কলসি। সে হন্তদন্ত হয়ে তখনই বাড়ি ফিরে এলো সোনার কলসিটাকে নিয়ে। মেয়েকে বলল কিভাবে সে এই সোনার কলসিটি পেল। এরপরে চাষি মনস্থ করল রাজা তাদের জমি দিয়ে অনেক উপকার করেছে, তাই এই সোনার কলসিটি সে রাজাকে উপহার দেবে। চাষির মেয়েটি ছিল খুবই বুদ্ধিমতী। সে তখন তার বাবাকে বলল, বাবা, তুমি যদি রাজাকে এটা দিয়ে দাও, রাজা তখন বলবে এই কলসির মধ্যে অনেক মোহর ছিল, সেই মোহরগুলো কোথায় গেল। আর তা যদি তিনি না পান, তখন আমাদের চোর ভাববে। চাষি মোটেই সে কথা শুনল না। বলল, রাজা সোনার কলসি পেয়েই খুশি হবেন, তিনি আর কখনোই কিছু জিজ্ঞাসা করবেন না। এরপর চাষি সেই সোনার কলসি নিয়ে রাজসভায় হাজির হয়। রাজসভায় গিয়ে রাজাকে সে জানায় কিভাবে সে এই সোনার কলসিটি পেল। এরপর রাজা জিজ্ঞাসা করলেন, কলসির ভিতরের মোহরগুলো কোথায় গেল? বেটা চোর, কলসির ভিতরের মোহরগুলো নিয়ে আমাকে শুধু কলসি দিতে এসেছে। আমি কি কিছু বুঝি না? তোর মতো চোরকে কি করে সোজা করতে হয় আমার বেশ ভালোই জানা আছে। এই, কে কোথায় আছিস? এক্ষুনি ওকে ধরে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে রাখ। যতক্ষণ না সোনার মোহরগুলো দিচ্ছে ততক্ষণ ওকে ছাড়বি না। আমি হলাম দেশের রাজা, আমার সঙ্গে চালাকি এবার বোঝ কেমন লাগে। এরপরে রাজার রক্ষীরা চাষিকে কারাগারে নিয়ে যায়। রাজার কথা শুনে চাষির মুখ দিয়ে আর কোনো কথা বেরোয় না। সে কারাগারে বন্দী হয়। কারাগারে বন্দী হয়ে চাষি মনের দুঃখে মেয়ের কথা ভাবতে থাকে আর বলে,
আমি যদি আজ মেয়ের কথা শুনতাম, আজ আমায় এদিন দেখতে হতো না। এ কথা এক কারারক্ষী শুনতে পায়, আর তখনই সে রাজাকে খবর দেয়। রক্ষীর কথা শুনে রাজার বেশ কৌতূহল হয়। রাজার তখন চাষির মেয়েটির কথা মনে পড়ে যায়। রাজা তখন ভাবতে থাকে, চাষির মেয়ে তাহলে তো সত্যিই বুদ্ধিমতী। রাজা রক্ষীকে বললেন চাষিকে মুক্ত করে তার কাছে নিয়ে আসতে। চাষি এলে রাজা তাকে জিজ্ঞাসা করেন তার মেয়ে তাকে কি বলেছিল। চাষি কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা খুলে বলে। চাষির সমস্ত কথা শুনে রাজার মন গলে যায় এবং সে চাষির মেয়ের বুদ্ধির প্রশংসা করে। রাজা বলেন, বটে, তোমার মেয়ে এত চালাক। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু কাল তুমি তোমার মেয়েকে নিয়ে এই রাজপ্রাসাদে হাজির হবে। এখন তুমি যাও। এরপর চাষি বাড়ি ফিরে আসে, আর পরের দিন সঠিক সময়ে সে তার মেয়েকে নিয়ে রাজপ্রাসাদে হাজির হয়। তখন রাজা চাষিকে জানায়, আজ থেকে তার মেয়ে এই রাজপ্রাসাদেই কাজ করবে, রানীর সেবা যত্ন করবে। এ কথা শুনে বাপ মেয়েতে খুব খুশি হয়। এরপর থেকে চাষি আর তার মেয়ে সারা জীবন সুখে দিন কাটায়। বন্ধুরা, এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।